ভাষায় প্রকাশ করতে পারবো না যে এই জায়গাটা কতটা সুন্দর। আপনি যদি না আসেন এই জায়গায় কখনো বুঝতে পারবেন না। এটা হচ্ছে কুয়াকাটা থেকে পূর্ব দিকে সুন্দরবনের অবস্থিত। হ্যাঁ, আপনি পিছনের ভিউটা দেখেন, লেকটা দেখেন, কত সুন্দর জায়গা। আপনার চলে আসুন ভাই, না আসলে বুঝবেন না ভাই। আপনাদের দেখাতে চলেছি, এগুলো খুব কষ্টসাধ্য এখান দিয়ে হাঁটা, মানে বিভিন্ন জায়গাতে গন টন দিয়ে। ও ওই যে বাঘ দেখা যায়, ওই যে লড়াচড়া করে, ওই নৌকার সামনে বাঘ বাবা। যাবো কোথায়? গঙ্গামতি। ওকে, কোন থেকে মাগো মা মরে যাচ্ছে, জায়গাটা চিনা চিনা লাগে। ধুল খাওয়া ওকে তরমুজ তরমুজ কেনা লাগে। গরু ভালো খালার বলা যাও, গরু কিন্তু ভালো হয়েছে। আসসালামু আলাইকুম স্যার। আপনারা কেমন আছেন? আপনাদের অনুভূতি কেমন লাগছে এখানে এসে? আমরা পেরেছি, হ্যাঁ আমরা পেরেছি, আমরা চলে আসতে পেরেছি অবশেষে সে গঙ্গামতি মরা গাছের খালে। ভাই একটু ধরে নাকি মোর গাড়ি পড়ে যাবে। গঙ্গামতি লেক আর আমাদের পাশে আছে ওই আমরা এসে গেছি সেই অনন্য জঙ্গলের ভিতরে। এখন রাস্তা খুঁজে পাচ্ছি না, তাই আমরা এখন রাস্তা খুঁজতে আছি। ওরে বন, বনের ভিতর দিয়ে করে আমরা। কি সুন্দর জায়গা। আসেন ভাই, না আসলে বুঝবেন না আসলে এই জায়গাটা কত সুন্দর। সুন্দর জায়গা, এই শুধু হারা জায়গা, শুধু হারা জায়গা। হ্যাঁ, আমি যে দেখাই আসলে খুব জঙ্গল, তো ঘন জঙ্গল। এই জঙ্গলের মধ্যে আমরা সবাই মিলে আসছি ঘোরার জন্য। আমরা এই জঙ্গল থেকে বের হয়েছি, আবারও ফেরত চলে আসছি। আসলে ওই জায়গাটা ভালো করা যাচ্ছে না। এই দেখেন, আমরা এখন এই জায়গায় আসছি, মনে হয় রাস্তা খুঁজে পেয়েছি আমরা। ওই যে আমাদের পাশে দেখা যায় নদী, নদী বলতে কি এটা কি শাখা নদী, এটার সামনেই আছে ওনার সাগর। কষ্ট করে যে যাইতে হয় সেটার একটা ভিউ আমি আপনাদের দেখানো যাবো, যে আসলে বন জঙ্গল দিয়ে কিভাবে কষ্ট করে যাইতে হয়। এই যে দেখেন মাগো, হ্যাঁ আসো তোমরা আসো। এই যে আমাদের আরো মানুষ, বন্ধু বান্ধব, ভাইগনা, ছোট ভাই সবাই আছে, ওরাও কষ্ট করে হাইটে আসতেছে। এখানে 18 মাঠে খুব পিছলা এবং জোয়ার বাটার খেলা, তো কত সুন্দর রাস্তা। এখন তো কত সুন্দর রাস্তা। ওই যে আমার বন্ধু একটা বড় লাঠি নিছে, দিদা গাও, এই বড় একটা লাঠি নিছে, তার চেয়ে তার লাঠি অনেক বড়। হ্যাঁ জনবসতি। আচ্ছা, যদি সামনে পশু টশু পড়ে তো তাকে আক্রমণ থেকে বাঁচতে আমাদের তো এই লাঠিতে তো বাড়িতে তোমার লাঠি যাবো না তার কাছে। এটা তো আর আমার একার জন্য না, সবাই ভাগ ভাগ করে নেব। গুড, শাবাশ শাবাশ, তুমি ভালো, তুমি সব দেখছেন কি ভিউ। মানে এত জঙ্গলের মাঝে আমরা এই জঙ্গল দিয়ে এই 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 ভাগে পা কোথা উপরে গেছে ওই তরে থাকে। এ ভাই, এই দেখেন আমরা এই জঙ্গল দিয়ে আসছি, এইখান দিয়ে আসছি আমরা এখানে আইসা এইখানে একটা লেক পাইছি। অবশ্যই এখানে আস্তে আস্তে কথা বলতে হবে, কারণ এখানে বাঘ মামা টাক মামা সবাই থাকে। আমাদের তাদের খাওয়ানোর কোনো ইচ্ছা নাই, আমাদের কোনো ক্ষতি করার ইচ্ছা নাই। আমরা আসলে তাদের কাছ থেকে বেঁচে থাকতে চাই। এই যে এখানে দেখেন কিছু মাছ দেখা যায়, এই দেখেন কিছু মাছ লড়ায়। এটা আসলে ওই ম্যানগ্রোভ বনের এগুলোর ঐতিহ্য। দেখছেন কি সুন্দর। ওয়াও ওয়াও, এটাই হচ্ছে ম্যানগ্রোভ। হ্যাঁ, এই হচ্ছে আমার বন্ধু শাহিন। হ্যাঁ, তোমার মানে এই যে এখানে আসছো এত কষ্ট করে, এই যে খালি পায়, হ্যাঁ এই যে এত একটা
মানে জার্নিটা কেমন লাগতেছে? আমরা এই শেষ পর্যন্ত এসে আমার খুব ভালো লাগতেছে। হুম। আমরা যেখানে না 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 শেষ বলে কোনো কথা নাই না, কিন্তু। শেষ না, মানে নদীর পারে, যেটা মানে এখন তো আমাদের নদী পের হয়ে যেতে হবে উপরে। তো ওই যে উপরে বাঘ মামা গেছে একটু আগে, ওই যে পায়ের ছাপ দেখলেন। হ্যাঁ হ্যাঁ এই যে আচ্ছা এ হচ্ছে তারেক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওরা কিন্তু সবাই চিনে রাখেন, ও কিন্তু হ্যাঁ, বড় কাজী একজন আজিজ ফেসবুকার। কাজী আজিজ ফান পেজ, আমাদের ভিডিও আপলোড হবে ইউটিউব থেকেও এবং কাজী আজিজ ফান পেজ থেকেও। আপনারা সবাই কিন্তু যুক্ত থাকবেন, আপনাদের জন্য নতুন ধামাকা নিয়ে আসতেছি আমরা। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আমার ভাইক নাম মিজান। আসসালামু আলাইকুম, হুম আমার নাম মোহাম্মদ মিজান। হুম আমরা আসছি ঘুরতে মামার সাথে। হুম। এখন অবশেষে আসছি একটা খালের পাড়ে যেখানে বাঘ মামা থাকে এবং জঙ্গলের আচ্ছা অনেক এই পশু বাঘটা, থাকে। এই বনটার নাম তো সুন্দরবন তাই না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, সে ধরতে পারে কিনা। নদী। হ্যাঁ হাতে মাছ ধরবে। আমরা এখন চলে বলো। যাচ্ছি অন্য গন্তব্যে। আমরা নেক্সট লোকেশনে চলে যাচ্ছি। কাটা ঢুকতে পারে যে কোনো। আর ঢুকুক কাটা, কাটাতে আমরা কি করব? আমরা তো আছি সে সুন্দর একটা ভিউর লোকেশনে। হ্যাঁ এখন আমরা এই লোকেশন চেঞ্জ করতেছি। ও জোয়ার ভাটার পানি খেলতে হয়, জোয়ার ভাটার পানি বহুত উঠে গেছে গা। আমরা আরো নেক্সট লোকেশনে দেখানোর চেষ্টা করবো। এই যে আমাদের পাশে আপনাদের নদী আছে। হ্যাঁ নদীর পাশে সাগর। নদীর পাশে সাগর, সাগরের পাশে আমরা। আমার হাইলা লোকের লালন বাঁকা, জামু কেমনে পার কইরা, এই পার কইরা জামু। সবাই এখন এই সাইডে আছে, এই সাইডটা হচ্ছে আপনি সাইডটা নেমে পূর্ব সাইড। হ্যাঁ এখানে এখন আগুন জ্বালাবে। আসলে বন জঙ্গলের ভিতরে যদি আসে, যদি এই ধরনের সিনপাট না তৈরি করা হয় তাহলে আসলে মজা লাগে না। এই আমার শাইন বন্ধু, এই বন্ধুটা এই ধরনের কাজ করতেছে। এটা আমার ভাইগনা মিজান। ওরা এখন আগুন জ্বালাবে, আপনাদের কিভাবে বন জঙ্গলে আগুন জ্বালাইতে হয় এই টিকে থাকার জন্য এগুলো সব আপনাদের দেখাইবে। এটা মজাই আলাদা। আসলে আপনারা যদি না আসেন আর জীবনটা উপভোগ করতে হলে মাঝে মাঝে বের হতে হবে। সব সামনে দিয়ে একটা নৌকা যাচ্ছে এখন সমুদ্রের দিকে। তারা রওনা হয়েছে, তারা সমুদ্রে যাবে, সমুদ্রে গিয়ে মাছ ধরবে। আচ্ছা এটা হচ্ছে বের করে গাছের কি ফেলতেছে। নাম কি এটা? এতাল গাছ। এতাল গাছ। যাই হোক এটা মাটি, আমি এটা খায় টেস্ট করবো যেমন কেমন লাগে। আসলে তো অসাধারণ, তবে একটু তেতো, একটু খালি তেতো লাগে। প্রকৃতির নিদর্শন দেখাবো। আসলে এটা কোনো মানব জাতি এটা সৃষ্টি করে না, এটা আল্লাহ পাক অশেষ রহমানে এই সৃষ্টি হয়েছে অটোমেটিক ম্যানগ্রোভ বন থেকে। আমি এটা দেখাবো, দেখেন খুব সুন্দর। কিন্তু এগুলো কিন্তু সুন্দরবনের সবচেয়ে বড় ঐতিহ্য। এই যে এই সুন্দর একটা লেক চলে গেছে, এটা কেউ সৃষ্টি, কোনো মানব জাতি সৃষ্টি করে নাই। এই যে আমার বন্ধু দেখছেন, ও এইখানে আইসা এতটা ভাল লাগছে যে ও ফিল নিতেছে জায়গাটা। আমি জানি চায়না, চীন কিছু জাতি আছে যে জাতিরা ওরা বাতাস আসলে দু হাত প্রসার করে তারা ওই বাতাসটা অনুভব করে। হ্যাঁ রোদ আসলে রোদের দিকে তাকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর অনুভব করে। তো আমার বন্ধু এমনটাই করলো, মনে হলো ওদেরকে ওই জিনিসটা দেখে ওদের কথা মনে পড়ে গেল। যাই হোক আমরা হাঁটতেছি এই সুন্দর লেক। এই দেখেন এই যে এই গাছগুলো আমি আপনাদের যদি দেখাই, এই গাছটা কিন্তু প্রচুর পরিমাণে কাটা। প্রচুর কাটা। এগুলো কিন্তু গায়ে লাগলে যে সব গাছ, এগুলো গাছে যদি আপনার গায়ে কোথাও লাগে আপনার হয়ে যাবে। দেখেন কত বড় বড় পাতা। এগুলো থেকে সাবধান থাকবেন যে সময় বনে আসবেন। আর এইখানে তো খুব ঘন জঙ্গল, তো এইসব জায়গায় খুব প্রাণী থাকতে পারে, ভয়ঙ্কর প্রাণী। এই জন্য আপনার এখানে যখন আসবেন তখন সাবধান করবেন। Let's go. Free throw. Let's roll. Act like I got cheat codes. Let's go. Free throw. Act like I got cheat codes. মিস্টার রিক্স লাইফ চ্যানেলের পক্ষ থেকে এই ড্রোনটি দিয়ে আমরা আশেপাশের পরিবেশটা দেখানোর চেষ্টা করেছি আপনাদের মাঝে। এই পরিবেশের সৌন্দর্য
আপনাদের কাছে মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই, মিস্টার রিক্স লাইভ চ্যানেলে যত প্রকার রিক্স নিয়ে ভিডিও তৈরি করব আমরা। আপনারা যদি আমাদের ভিডিওগুলো পছন্দ করেন আমাদের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবেন অবশ্যই। আর বাংলাদেশে এই প্রথম একটি চ্যানেলে যত প্রকার রিক্স আছে সেই রিক্সের ভিডিওগুলো তৈরি করা হবে, সার্ভাইভাল ভিডিও তৈরি করা হবে, জীবনে টিকে থাকা, যুদ্ধ সব কিছু মিলিয়ে জিলে এই চ্যানেলটিতে এই ধরনের ভিডিও তৈরি হবে। আপনারা যদি আমাদের এই ভিডিওগুলো দেখতে চান তাহলে আমাদের এই ভিডিওটা আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর পানি উচ্চতা যেহেতু বেড়ে গেছে এখন আমাদের এইখান দিকেই যাইতে হবে, তবে অনেক পিছুর জায়গা। হ্যাঁ এই দেখেন ভাই কতটুকু পিছলা লাগতেছে। একটু দাঁড়াও আমি দেখেন যদি চেষ্টা করি, দেখেন আমরা এই কত, তবে সুন্দর আছে ভাই, তবে মজা লাগতেছে বিশ্বাস করেন। এই যে হাঁটু সমান পানি দিয়া এই যে বন্ধু একটা সুন্দর করে চলে আসতেছে, আমিও চলে আসছি। সুন্দর করে তো আসতে পারতেছি না, সেই না এটাই সুন্দর ভাই, এটাই বাস্তবতা, এটাই সুন্দর, এটাই মজা। সব সময় তো আমরা সোজাই হাঁটি, একটু বেঁকা হাঁটি। এই যে আমার ভাইক না দেখেন ও কষ্ট করে আসতেছে, পানি প্রচুর পিছলা। আর এই যে পানির পাশে এই লোকেশন, এই লোকেশন যদি আপনি হাত দেখেন, ওরে বাবা বাবা, আরে আরে আরে, যদিও কষ্টসাধ্য আমি চেষ্টা করতেছি এই লোকেশনটা চেঞ্জ করার জন্য, কারণ এখানে প্রচুর কাঠলা মাটি। হ্যাঁ তবে জায়গাটা অনেক সুন্দর, আপনারা যাই বলেন, আমরা আসছি আপনাদের এটা দেখানোর জন্য। তবে বন জঙ্গলের সবচেয়ে মজা কি জানেন ভাই, বন জঙ্গলে আপনি ফ্রিভাবে হাঁটতে পারবেন, কেউ কোনো ইয়ে নেই, প্যারা নাই, মানুষ নাই, জোন নাই, এমন সুন্দর একটা পরিবেশে আপনাকে তুলে ধরতে পারবেন, আপনার সাথে এনজয় করতে পারবেন। এই যে আমার বন্ধু আমার সাথে আমরা ছবি তুলতেছি। হ্যাঁ এটি হচ্ছে ভিউ, আসলে এত সুন্দর জায়গা বলে ভাষা নাই। তারপর দেখানোর চেষ্টা করি আসলে কে কতটুকু দেখতে পারে বা আসার বিষয়ে আমি জানি না, তবে ভিউটা অবশ্যই 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 সুন্দর, অবশ্যই সুন্দর। দারুণ একটা ভিউ, দারুণ একটা ভিউ, দারুণ। ওয়াও এই হচ্ছে ভিউ। পিছনের সাইডটা হচ্ছে ওপার, ভাগ্যক্রমে এই জিনিসগুলো দেখা যায়। দেখেন জেলে ভাইরা মাছ ধরছে, কত সুন্দর, কত কত মাছ আল্লাহর রহমতে, কত বড় জাল। আমি যদি দেখানোর চেষ্টা করি, জালটা দেখেন কত সুন্দর একটা জাল, জালের ভিতরে খালি মাছ আর মাছ। এই যে আমাদের জেলে ভাইরা মাছ ধরতেছে। হ্যাঁ এই হচ্ছে আমাদের জেলে ভাইরা, খুব সুন্দর করে তারা মাছ ধরতেছে। তো চলে আসলাম দেখতে দেখতে গঙ্গামতী লেকের সব ফিনিশিং টাইম, ন্যাচারাল ভিউ শেষ করে এখন আমাদের ভিউ শেষ হয়ে যাবে, ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসছে। এটা আমরা সবাই এখন চলে যাব আমাদের গন্তব্যে। আপনাদের সবাইকে শুভেচ্ছা, শুভকামনা সব কিছু আমাদের পক্ষ থেকে দিয়ে দিলাম। আর আমাদের সাথে থাকবেন, মিস্টার রিক্স লাইভের সাথে থাকবেন। করছিলাম ওই ভিডিওটা দিয়ে আপনাদের শেষ করে দেবো, কিন্তু আসলে এখানে আসার পর যদি আবার এই লোকেশনটা দেখার পরে, এই লোকেশনটা এত ভালো লাগছে যে আপনাদের না দেখালে আপনার মনে হয় আমি মিসিং করে ফেলবো। এই দেখেন আমার পিছনে কি বিস্তীর্ণ সাগর। হ্যাঁ দেখাবো আজকের মতন এখানেই শেষ করে দিলাম লাইফের চ্যানেলের পক্ষ থেকে। আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, বেল আইকনটা অন করে দেবেন যাতে আমি ভিডিও ছাড়লে আপনারা সাথে সাথে তা পেয়ে যান।